আজকে আপনাদের দেখাবো কিভাবে রোস্ট রান্না করা হয়। আমি 9 টুকরা মাংসের টুকরা নিয়েছি রোস্টের জন্য। প্রথমে একটুখানি সিরকা দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নেব। পানি ঢেলে দিলাম। রোস্টগুলোকে পানি থেকে ধুয়ে তুলে নিলাম। চামচ লবণ, আমি এখন 2 চামচ চা চামচের 2 চামচ আদা, 1 চামচ রসুন বাটা আর রোস্টেড মশলা দিলাম। দিয়ে এখন একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। আমি আবার মাংস 20 মিনিট রাখার পরে আমি আবার আসলাম আপনাদের রোস্ট বানানো দেখানোর জন্য। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল ঢেলে নিলাম। রোস্টগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম। রোস্টগুলো বেশি পরিমাণে ভাজবেন না, হালকা করে ভেজে নেবেন। আমি পেঁয়াজ ভেজে নিলাম। লাল করতে হবে। আমার পেঁয়াজ এখন গোলাপি কালার হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটু পেঁয়াজ তুলে রাখবো পরিবেশন করা সাজানোর জন্য একটু পেঁয়াজ তুলে রাখবো। তাহলে অবশিষ্ট পেঁয়াজ রাখা পেঁয়াজের ভিতরে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে ব্লেন্ডার করা 7টা কাঁচামরিচ, 8টা পেঁয়াজ আর
কাজু বাদাম 10টা ব্লেন্ডার করে নিয়ে এখন এর ভিতর ছেড়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 পিস টক দই। যে যেরকম লবণ খায় সেরকম স্বাদ মতো লবণ, 1 চামচ লবণ, 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেখে দেখে দিতে পারেন। তারপরে রোস্টের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, 9 টুকরা রোস্টের টুকরার জন্য। তারপরে মশলাটা কষিয়ে নেব। একটু স্বাদের জন্য একটুখানি আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ আবারও দিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে এসেছে। এখন রোস্টগুলো ছেড়ে দেব। আমি রোস্টগুলোকে মশলা দিয়ে একটু মাখিয়ে নেব। মশলা দিয়ে রোস্টগুলো কষানোর জন্য আমি পরিমাণ মতো একটু পানি দেব। পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি একটু কষিয়ে নেব, এজন্য একটু ঢেকে দিতে হবে। আমার 10 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো একটু পানি দেব। পানি দিয়ে আর 15 মিনিট কষাবো। মানে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম 15 মিনিট পরে পরিবেশন করার জন্য। আমার রান্না হয়ে গেছে রোস্ট। এখন দিয়ে দেবো বাদামি করে রাখা পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামটা দিলে দেখতে একটু ভালো লাগে। হয়ে গেল আমার রোস্ট।